পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, কিয়ামত অবধি যত মানুষ এই পৃথিবীতে আসবে, অসংখ্য মানুষের জীবনের সকল সমস্যার সমাধান করার জন্যই নবী মুস্তাফার এই 63 বছরের হায়াতেই যথেষ্ট। মানুষের জ্ঞানের দিগন্ত যত প্রসারিত হচ্ছে, নবী মুস্তাফার আলোচনা কমছে না বাড়তেছে? নবীজির নিজের যুগের বিশ্বতাকে যতটুকু অনুভব করেছিল, আজকের যুগের বিশ্বতাকে অনুভব করছে তখনকার মতন না, তার চাইতে বেশি। আর অনাগতকালের জটিল বিশ্ব তাকে স্মরণ করবে কি আজকের মতন না আরো বেশি? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার আলোচনা, আপনার আলোচনার দিগন্তকে আমি প্রসারিত করে দিয়েছি। আপনার আলোচনা শুধু মুসলিম কমিউনিটিতে হবে না, আপনার আলোচনা মুসলিম দুনিয়ায় পেরিয়ে অমুসলিম দুনিয়ায় আপনার নামের জিকির হবে, আপনার সিরাত আলোচনা হবে। হচ্ছে কি না? বিশ্বনবীর আলোচনা কি শুধু মুসলমানরা করে? অমুসলিম জগতে তার আলোচনা হয়, তাকে স্মরণ করে, সম্মানের সাথে তাকে স্মরণ করে। ব্রিটিশ মিউজিয়ামের ফটকে শ্বেত পাথরের উপরে খোদাই করে লেখা রয়েছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। একটি অমুসলিম দেশের মিউজিয়ামে ফটকে এই নামটা খোদাই করে লেখা রয়েছে। বিশ্ব নবীকে তারা সম্মানিত করেছে। তারা বলছে, পিতা হিসাবে, শিক্ষক হিসাবে, নেতা হিসাবে, আইন প্রণয়নকারী হিসাবে, আইন প্রয়োগকারী হিসাবে, সমাজ সংস্কার হিসাবে মুহাম্মদ হচ্ছেন বিশ্বের সুপার পাওয়ার। আমরা সেই বিশ্ব নবীকে জানতে এসেছি। তার জীবন ছিল বৈচিত্র্যময়, তার জীবন। তিনি একদিকে ছিলেন অক্ষর জ্ঞানী উম্মি, অপরদিকে তিনি ছিলেন পৃথিবীর সমগ্র জ্ঞানীদের একজন শিক্ষক। তিনি নিজে বলছেন, বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের মধ্যে বলছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ বলেন, সেই মহান সত্তা হুয়া আল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি উম্মীদের মধ্য থেকে তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন। তার কর্মনীতি কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদেরকে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে সংশোধন করবেন, তাজকিয়া করবেন, পরিশুদ্ধ করবেন, তাদেরকে পূত পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন এবং কিতাব কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় তার কৌশলও তিনি শিক্ষা দিবেন। হিকমত হলো কিতাব প্রতিষ্ঠা করার কৌশলের নাম হলো কি? হিকমা। সম্মানিত ভাইরা, তাহলে একদিকে তিনি হলেন অক্ষর জ্ঞান না জানা একজন উম্মি, আবার তিনি হচ্ছেন পৃথিবীর সমগ্র জ্ঞানীদের কি? উস্তাদ। তিনি মক্কায় জুলুমের শিকার হয়ে হিজরত করেছিলেন মদিনায়, আবার বিজয়ীর বেশে ফিরে এসেছিলেন মক্কা। তিনি জাবালে নূরের হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন একজন সন্ন্যাসী, আবার তিনি পরিবার পরিজন নিয়ে একজন সার্থক সংসারী। তিনি মক্কায় জুলুমের শিকার হয়ে, তিনি মক্কার জমিনে ছিলেন একজন মজলুম প্রজা, আর তিনি ছিলেন মদিনার সাম্রাজ্যের একচ্ছত্র রাজা। তিনি এতই দিনহীন ছিলেন, এতই দরিদ্র ছিলেন, দিনের পর দিন, মাসের পর মাস তার রান্নাঘরে, তার চুলাতে আগুন জ্বলত না। আবার তিনি ছিলেন পৃথিবীর সমগ্র সম্পদ তার কদমের নিচে ছিল।
এমন বৈচিত্র্যময় চরিত্র আর আখলাকের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।